شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله كان غفورا رحيما وقال الله تعالى في موضع آخر توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن يرى جنوبه كأنه قائد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب مر على أنفه आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई लाख समझौला पर ही समझ बे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे मोच साफा बाटे हिपी काटे के सिलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा मोच साफा बाटे हिपी काटे के सिलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका बाकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। शरदीय सम्मानित
নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় ও নাজেমে জলসা, মঞ্চের উলামায়ে কিরাম, সামনের দিনদার ইমানদার ভাইয়েরা, বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের আহার দাতা পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার আর উসকে ফাওয়ায়েদ, অর্থাৎ ক্ষমা এবং ক্ষমার উপকার। তওবা ও ইস্তেগফার করলে কি আমাদের উপকার আছে? বন্ধুরা আমার, আমরা হলাম আদম সন্তান। যত আদম সন্তান পৃথিবীর জমিনে এসেছে সব আদম সন্তান ভুল থেকে জড়িত। এর দ্বারাতে ভুল হওয়াটা স্বাভাবিক। এই কথা নবীজি আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের যত সন্তান সব হলো গুনাহগার, তার কাছে গুনাহ হওয়াটা এটা কোনো বড় কথা নয়, কিন্তু তার ভিতরে সব চাইতে অতি উত্তম ব্যক্তিকে যে গুনাহ করার পরে বসে থাকে না, চুপ করে থাকে না, ক্ষমা প্রার্থী হয়, তওবা করে নেয়। আমার বন্ধুরা, এই সভার মধ্যে এতগুলো লোক বসে আছেন, একটা লোক বুকে হাত মেরে এই কথা কি বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করিনি, আমি জীবনে কোনো গুনাহ করিনি? এরকম কোনো মার লাল কি পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। এই সভা দূরের কথা, পুরো কিশনগঞ্জ ডিস্ট্রিক্টে যদি এলান করা যায় যে একটা লোক এরকম কি পাওয়া যাবে যার জীবনে কোনো একদিন একটা গুনাহ হয়নি? এরকম লোক কি পাওয়া যাবে? যাবে না। প্রত্যেক মানুষ কিছু না কিছু গুনাহ জীবনে অবশ্যই করেছি। কেউ সাগিরা করেছি, তো কেউ কাবিরা করেছি, কেউ জেনে করেছি, কেউ অজানে করেছি, কেউ গোপনে করেছি, কেউ প্রকাশ্যে করেছি, কিন্তু গুনাহ জীবনে কিছু না কিছু অবশ্যই আমরা করেছি। এবার গুনাহ হয়ে গেছে, এমনও লোক আছে কাবিরা গুনাহ করে বসে আছে, কিন্তু কেউ জানে না। আল্লাহ তো জানেন, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে না? জানে না, আল্লাহ তো জানেন। মানুষ না জানতে পারে, কেউ দেখেনি, আল্লাহ তো দেখেছেন। ওখানে কেউ যে জায়গাতে গুনাহ করেছে ওখানে কেউ ছিল না, কিন্তু আল্লাহ তো ছিলেন। কেউ না থাকলো আল্লাহ তো ছিলেন। তাহলে আল্লাহর কাছ থেকে ছুপা নাই। কে কি জীবনে পাপ করেছেন নিজে নিজে একবার অন্তরে হাত রেখে চিন্তা করে দেখেন যে আপনি কি কি করেছেন। অবশ্যই একটা লোক পাওয়া যাবে না এরকম যে জীবনে গুনাহ করেনি। কেউ সাগিরা করেছেন, তো কেউ বড় বড় গুনাহ করে মুরতাকিবে বসে আছে, কিন্তু ভয়ে বলে না, কেউ লজ্জায় বলে না, কেউ তো যে আছে গুনার সাজা নিতে চাই না, ভয় করছে। এইভাবে আমরা চুপ্পি সেদে বসে আছি, সবাই মিলে চুপ করে আছি। কিন্তু বন্ধু আমার, গুনাহ হয়ে গেছে, এমন একজন ব্যক্তি গুনাহ হয়ে গেছে, এবার মুখে বলতেও পারে না, আর মুখে বলতেও পারে না, আর রাতে ওর ঘুমও আসে না, ভিতর ওর খালি কাঁপছে, ভিতরে ভয় খাচ্ছে, কি হবে, পেরেশান আছে, না উম্মিদ হয়ে গেছে যে আমার কি হবে, আমি যদি এখন মরে যাই আমার কি হবে, আল্লাহ আমার সাথে কি করবেন। আল্লাহ কি বললেন, বান্দা তুমি পাপ করে নিয়েছো, তুমি গুনাহ করে নিয়েছো, শোনো তুমি কি করিও না, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাইও না যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কি বললেন, তুমি পাপ করেছো, শোনো ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা সব ইস্তেগফার করো। কার কাছে? আল্লাহর কাছে।
তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, গুনাহ মাফ চাও। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, তিনি হলেন ক্ষমাবান, তিনি আল্লাহ হলেন দয়াবান, ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দেবে। কথাটা বুঝে যায়? আল্লাহ কি বললেন? গুনাহ হয়ে গেছে। এবার গুনাহ হয়ে গেছে, মনে মনে খুব চিন্তা আছেন যে আমার কি হবে। আপনার মন ভেঙে যাচ্ছে। আল্লাহ বলছে ভেঙে পড়তে হবে না, আমি দয়ালু দাতা, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কথা বলেছেন। এবার একটি আয়াত বললাম, আর একটি আয়াত পড়েছিলাম, ভালো করে শুনেন। আর একটি আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা, ও মুমিনেরা যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমাকে রব বলে মেনেছো, আল্লাহ বলে স্বীকার করেছো, তোমার তারপরও তোমার কাছে গুনাহ হয়ে গেছে, শয়তানের চক্রান্তে পড়ে তুমি গুনাহ করে নিয়েছো, শোনো তোমরা সবাই আমার কাছে তওবা করো। আর এমন ভাবে তওবা করো রে বান্দা যাতে তুমি কামিয়াব হয়ে যাও। এমন তওবা করো, তওবা করে তুমি সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। এবার বলবেন তওবা করলে মানুষ কেমন করে কামিয়াব হয়? একটা একটা করে বুঝেন। আল্লাহ বলছেন তওবা, এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়? এখন ভালো করে আমার যে কটা কথা শুনবেন একটু ধ্যান দিয়ে শুনবেন। শুনেন, আপনার বাড়িতে তারাজু আছে? তারাজু, আপনারা তারাজু চিনেন তো? তারাজুর কয়টা পাল্লা হয়? দুটা। একদিকে বাটখারা দেওয়া হয়, একদিকে সামান দেওয়া হয়। তারাজুর দুটা পাল্লাতে একদিকে বাটখারা হয় আর একদিকে সামান দেওয়া হয়। তো তারাজু কয়খানটা আপনারা দেখেছেন? দুনিয়াতে আপনাকে 2-3খান তারাজু আমি দেখাবো। আর এখন তার দুনিয়াতে একটা তারাজু আছে, আখেরাতে একটা তারাজু আছে। আখেরাতের তারাজু আল্লাহর কায়েম হবে, যে তারাজুর ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা রহমানের ভিতরে বলেছেন ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান, যে তারাজুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার তারাজু কয়খানটা কিরকম হয় আপনাকে বোঝাচ্ছি। তারাজু সবই লাভের লেগে, কিন্তু দুনিয়ার তারাজু আর আখেরাতের তারাজুতে ফরক কি আছে ভালো করে বুঝবেন। দুনিয়ার তারাজু, আপনারা যখন ভুট্টা, এলাকাতে ভুট্টা ধান খুব হচ্ছে, যখন ধান আর ভুট্টা বেচেন তখন দেখবেন বোরা লাপার লেগে একটা 3 কাঁটা দিয়ে একটা কি লাগায়, তারাজু লাগায় না দাঁড়ি পাল্লা, ভালো করে বুঝে যান, লাগাই 3টে খুঁটা দিয়ে 2খানটা দাঁড়ি পাল্লা লাগায়। এই দাঁড়ি পাল্লাতে একদিকে দেয় বাটখারা আর একদিকে দেয় বোরা, কি 1 মনের বোরা 1.5 মনের বোরা দেয়। এবার ওজনে এই তারাজুর লাভটা কি সঠিক ওজন সহি গো? এই তারাজুর ওজনটা কি সহি? আপনারা বলবেন সহি, আমরা তো দিই অতি লাইপে, জীবন লাই। কেন? আপনি যখন বোরাটা বোঝ করেছিলেন, বোরাটাতে লাইপে আপনি বোঝ করেননি, কিন্তু আপনার বোরাটা যখনই ওজনে তুলবেন দেখবেন কিলোর বাহিরে ওজন এত ধরা যায় না। 52 কেজি, 53 কেজি, 61 কেজি, 63 কেজি, 65 কেজি, মানে কেজি হবে। কিন্তু 65 কেজি 150 গ্রাম, 62 কেজি 200 গ্রাম, 200 গ্রাম 150 গ্রামের ওজন কোনোদিন পেয়েছেন কি? অতি বড় তারা যদি পেয়েছেন তাইলে কি আপনার অতি বেশি ছিল না? অবশ্যই আছে, কিন্তু এই ওজন ধরা গেল না। এবার আসেন, আপনার বাড়িতে একটা মাঝারি ধরনের তারাজু হয়, যার 2টা পাল্লাতে একদিকে 1 কেজি 2 কেজি দেওয়া হয় আর একদিকে দেওয়া হয় চাল, ধান, গম। এবার যখন ওজনে তুলবেন 50 গ্রামও যদি চাল বেশি থাকে ওজন ধরা যায় না? 50 গ্রাম বেশি আছে তো নিচে হয়ে যায়, কি হয় না? হয়ে যায়। তাহলে বড় তারাজু থেকে এটা ভালো হলো, এটা বেশি সহি হলো। এবার আপনাকে ফের বুঝাচ্ছি, এ তারাজুতে যদি 4টা চাইলের দানা বেশি থাকে
এই তারাজু ওজন ধরতে পারবে? 4টা মাত্র চাইলের দানা বেশি আছে, ধরতে পারবে? পারবে না, পারবে না। তাহলে সোনা, তার থেকে ছোট একটা তারাজু আছে সোনারের দোকানে, সোনারের দোকানে মাত্র এত বড়টা। এবার ওয়াতি দুটা, একটা চাইলের দানা যদি দেওয়া যায় ওজন ধরা যাবে না? যাবে না। না ধরলে মায়ের লোকের লাখেরটা কত বড়, একটা চাইলের থেকে তো ছোট, ওজন এলো না? এলো না? আইলো। চলেন তার চাহে আরো একটু জিনিস ভালো করে বোঝাচ্ছি, শুনেন, আর একটু ভালো করে বুঝেন। কম্পিউটার, এবার বলবেন কম্পিউটার, কম্পিউটারে যদি 5টা 10টা চাইলে দেন, আপনার দোকানে একটা কম্পিউটার রাখা আছে, কম্পিউটারে দুটা 10 টাকার নোট, ভালো করে বুঝবেন, দুটা 100 টাকার, একটা 100 টাকার নোট, ও মাপের দিকে 100 টাকা, কিন্তু নোটটা একটা কাগজের, যদি কম্পিউটারের ওপরে রেখে দেন ওজন ধরতে পারবে? পারবে না, পারবে না, হ্যাঁ পারবে না। তাহলে এই ওজনও সহি লয়। চলেন তাহলে বলবেন যে কোনটা তাহলে সহি, আমি আপনাকে বুঝাইতে যাচ্ছি। এবার যেটা চোখে দেখা যায় না ওটা ধরা যায় না? যায় না? যেটা চোখে দেখা যায় ওটা ধরা যাবে, আর যেটা দেখা যায় না ওটা ধরা যাবে? যাবে না? আমি বলছি যাবে, আপনারা বলছেন যাবে না, আমি বলছি যাবে। বলবেন কেমন করে? জ্বর, মানুষকে যে জ্বর হয়, জ্বর কোনোদিন চোখে দেখেছেন? মানুষকে জ্বর হয় চোখে দেখেছেন কোনোদিন? তাইলে ডাক্তার সাহেব আইলো আর এখানটা হুড়কালে এসে বগলে ভরে দিলে আর 3 মিনিট চাই পেতন কইছি 102 ডিগ্রি, ধরলে না? ধরলে না? কহেন ধরলে না? ধরলে না? কথা বুঝতে পারছেন তো? আপনাকে দিয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার একটা জাররা পরিমাণ বান্দা তুমি নেকি করেছো বা একটা জাররা পরিমাণ গুনাহ করেছো, সেটাও তোমার চোখে দেখবে আর আমার মিজানে ওজন দিবে। তাহলে আল্লাহর তারাজু। এবার আমি আপনাকে বোঝাচ্ছি, একটা কম্পিউটারে 100 টাকার এত বড় নোট দিলেন, ওজন ধরতে পারলো না। আর আমার আল্লাহর তারাজু তাইলে কত খাঁটি হবে যে আমার আল্লাহ জাররা ধরবে। জাররা কাকে বলে জানেন তো? চিনেন জাররা কাকে বলে? অনুপরিমাণ বাংলাতে বলে কি ওটা? কালকে দুপুরের সময় ঘরের ভিতরে ঢুকবেন, জ্বালানা বন্ধ করে দিবেন, দরজা বন্ধ করে দিবেন, সূর্যের আলো যে ছান্দাটা দিয়ে আসবে ওই ছিদ্রর আলোটার দিকে দেখিয়েন, ওই আলোর লাইটের মধ্যে আলোর ভিতরে ছোট ছোট ভিনি ভিনি কি যেন খুব কুলকুল করে ভাসছে, উড়ছে, একে বলে জাররা। এই জাররা কোনো কম্পিউটারে ধরতে পারবে না, এই জাররা কোনো মেশিনে ধরতে পারবে না। যেই মেশিনে গায়ের জ্বর ধরে দেয় এই মেশিনও জাররা ধরতে পারবে না। আমার আল্লাহর তারাজু তাহলে কত খাঁটি হবে? আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, জাররা পরিমাণ নেকি করেছো, ওয়ারদা বাবা গুনাহ করেছো, সব তোমার চোখে তুমি দেখবে আর আমার মিজানে ওজনে তোলা হবে। এবার আপনাকে যেটা বুঝাইতে চাইছি ভালো করে বুঝবেন। আপনার জীবনের দাড়ি পাল্লা এখন একদিকে 99 গুনাহ আর একদিকে মানলেন একটা নেকি, মানে একদিকে 900 গ্রাম একদিকে 100 গ্রাম যদি দেওয়া যায়, তো যেদিন 900 গ্রাম ওদিক ঝুঁকবে, যেদিন 100 যেদিকে 100 গ্রাম ওদিক উঠে যাবো পরে, কেন ওটা হালকা। আপনার জীবনে এখন গুনাহ আছে 900 গ্রাম আর নেকি আছে 100 গ্রাম। এবার আপনি মরে যান, এখন জাহান্নামে চলে যাবেন। কিন্তু আপনি মরার আগে নিজের ভুল বুঝতে পারলেন, নিজের ভুল বুঝে এবার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন, হাতে পায়ে ধরলেন, আদিজি ইনকেসারি করলেন, লাখ লগড়িয়ে দিলেন ক্ষমার লেগে। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল, আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। 99 গুনাহ আপনার 900 গ্রামটাকে উঠিয়ে যদি বাটখারাটাকে উঠিয়ে ফেলে দেওয়া যায়, 100 গ্রাম যেদিকে আছে ওটাই ঝুঁকবে না? ঝুঁকবে না? এদিকে ছিল 900 গ্রাম, এদিকে 100 গ্রাম, এরকম হয়েছিল। এবার 900 গ্রামকে তুললাই, এদিকে 100 গ্রাম বাঁচলো, তো ঝুঁকবে না? ঝুঁকবে না? ঝুঁকবে। তাহলে আপনার সামান্য নেকি ছিল, বেশি গুনাহ ছিল, আপনি কাঁদতে কাঁদতে সব মাফ করে নিলেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে উঠিয়ে ফেলে দিলেন। একদিকে একটু নেকি বেঁচে গেল, আর যেমনি একটু নেকি একটা পাল্লাতে পড়বে, আপনার পাল্লা হড় করে বসে যাবে নেকির পাল্লা, আর আপনার
সামান্য একটু নেকি জান্নাত যাওয়ার লেগে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা কর যাতে কামিয়াব হয়ে যায়। কেন? তওবা করলে আল্লাহকে মানিয়ে নিতে পারলেই আপনি মাফ করে দিলেই জান্নাতি। আর জান্নাতে যাওয়া মানে কত বড় সম্পত্তির মালিক আপনি জানেন? মুসলিম শরীফের হাদিসে এসেছে যে জান্নাতের ভিতরে যেটা সবচাইতে শেষে লোক জান্নাতে যাবে তার জায়গা হলো দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়। এত বড় সম্পত্তির আপনি মালিক হলেন, তাইলে পরে চিন্তা করেন তো জান্নাতে আপনি কামিয়াব হলেন কিনা। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা কর বান্দা যাতে তুমি কামিয়াব হয়ে যাও।